আসসালামু আলাইকুম। রাফি 365 ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা printful.com সম্পর্কে এ টু জেড জানবো। কিভাবে আমরা printful.com এ আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, কিভাবে আমরা এখানে টি শার্ট ডিজাইন করতে পারি এবং মাস শেষে কিভাবে আমরা এখান থেকে প্রচুর পরিমাণে ইনকাম করতে পারি। আমরা যারা টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করি অথবা গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করি বা করছি বা করব বলে চিন্তা করছি, তারা অনেকেই printful.com সম্পর্কে কিন্তু ধারণা রাখি। তো এখান থেকে আমরা কিভাবে ডিজাইন করে সেল করতে পারবো সে বিষয়টা আমরা আজকের ভিডিওতে দেখব। তার আগে বলে রাখি, যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। printful.com নিয়ে আমি এর আগেও অনেকগুলো ভিডিও আপনাদেরকে দিয়েছি। তবে 2022 সালে কিভাবে আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই বিষয়টা অনেকেই জানতে চেয়েছেন, তাই আপনাদের জন্য নতুন করে আবার আমি ভিডিও তৈরি করার চেষ্টা করছি। তো অবশ্যই ভিডিওটা অনেক মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। তো printful.com এ আসলে আপনি এখানে এ টু জেড দেখতে পারবেন এই মার্কেট প্লেস সম্পর্কে। এই মার্কেট প্লেসে কিভাবে কি হয় সেই বিষয়টা আমরা একটু দেখি। এখানে আমরা সর্বপ্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কি করতে হবে? সাইন আপে ক্লিক করতে হবে। তো আপনারা সাইন আপে ক্লিক করে দিবেন। সাইন আপে ক্লিক করে দিলে এখানে আপনারা ফেসবুকের মাধ্যমে লগ ইন করতে পারবেন, গুগল অ্যাকাউন্টের মাধ্যমে লগ ইন করতে পারবেন, অ্যাপল অ্যাকাউন্টের মাধ্যমে লগ ইন করতে পারবেন। কিন্তু আমরা এখানে কি করব? আমরা এখানে মেইল ইউজ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো আমি এখন এখান থেকে সাইন আপ উইথ ইওর মেইল এখানে আমরা ক্লিক করছি। তো এখানে আমার ফুল নেম চাচ্ছে, এখানে আমি আমার ফুল নেম দিয়ে দিব। তো আমি এখানে আমার ফুল নেম দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে ইমেল অ্যাড্রেস চাচ্ছে, আমি এখানে একটি আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিব। দেন এখানে আমাদেরকে এখন পাসওয়ার্ড দিতে হবে। আমরা এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড ইউজ করব। তো আমি এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপর এখানে টার্মস এন্ড কন্ডিশনে আমরা টিক মার্ক দিব। টিক মার্ক দেওয়ার পর আমরা সাইন আপে ক্লিক করব। তো আমি সাইন আপে ক্লিক করলাম। তারপরে দেখেন, হোয়াট উড ইউ লাইক টু ডু উইথ প্রিন্টফুল? আপনি প্রিন্টফুলে কি করতে ভালোবাসেন বা কি করবেন? তো এখান থেকে আমরা কোনটা সিলেক্ট করব? এখানে অনেকগুলো অপশন আছে, আমরা এখান থেকে সিলেক্ট করব স্টার্ট মাই ফার্স্ট অনলাইন বিজনেস। আমরা এটাতে ক্লিক করতে পারি, অথবা আমরা ক্লিক করতে পারি গ্রো মাই অনলাইন বিজনেস, অথবা আই এম জাস্ট প্লে অ্যারাউন্ড। এগুলোর মধ্যে আমরা একটা ক্লিক করে দিব। তো আমি এখান থেকে স্টার্ট মাই ফার্স্ট অনলাইন বিজনেস এখানে ক্লিক করলাম, করার পর ফিনিশে ক্লিক করে দিব। তো ফিনিশে ক্লিক করে দিলাম। ফিনিশে ক্লিক করে দিলে আপনি সোজাসুজি আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমি আমার প্রিন্টফুল অ্যাকাউন্টে চলে আসছি। চলে আসার পর প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে অ্যাকাউন্টটাকে সেটিং করা। অ্যাকাউন্টটাকে সেটিং করার আগে আমাদেরকে আমাদের মেইলটা কনফার্ম করতে হবে। দেখেন, কনফার্ম ইওর ইমেল। তো ভেরিফাই ইওর মেইল আমাদের এইখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছি যে আমাদের মেইলে একটা মেসেজ চলে গেছে। তো আমরা গট ইটে ক্লিক করি, দেন মেইলে চলে যাই। দেখেন, প্রিন্টফুল থেকে আমরা একটা কনফার্ম মেইল পেয়ে গিয়েছি। তো এখান থেকে আমরা কনফার্ম ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আপনি আপনার প্রিন্টফুল অ্যাকাউন্টে চলে আসবেন এবং আপনার ইমেলটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। দেখেন আমাদের এখানে আমাদের ইমেলটা ভেরিফাই হয়ে গিয়েছে। তারপরে এখানে ক্রিয়েট এ প্রোডাক্ট টেমপ্লেট, আমরা এইটা কাজ করব। তার আগে আমরা একটু আমাদের অ্যাকাউন্টটাকে সেটিং করে নিই। সেটিং করার জন্য আমরা চলে যাব হচ্ছে এই যে সেটিংস নামে যে অপশনটা এখানে। তো আমি সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে ক্লিক করার পর দেখেন আমার অ্যাকাউন্টের এখানে কিন্তু সেটিংস কিছু বাকি আছে। যেমন আমার ফুল নেম দেখছেন, আমার ইমেল অ্যাড্রেস দেখছেন, কিন্তু আমার ফোন নাম্বার দেয়া নেই, এটা অপশনাল। তো আমরা এখান থেকে চেঞ্জ ডিটেলস এখানে ক্লিক করব। দেন এখানে আমরা আমাদের একটি ফোন নাম্বার অ্যাড করব। অ্যাড করার পর আমরা সেভ চেঞ্জে ক্লিক করে দিব, তাহলে আমাদের চেঞ্জ হয়ে যাবে। তো এইভাবে আমরা এটা সেটিং করতে পারি। এরপরে দেখেন, আপনি যদি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ইউজ করতে চান তাহলে এখানে আপনার ফেসবুককে কানেক্ট করতে পারেন, আপনার গুগল অ্যাকাউন্টকে কানেক্ট করতে পারেন, এছাড়া আপনার অ্যাপল অ্যাকাউন্ট থাকলে সেটাও কানেক্ট করে নিতে পারেন। আচ্ছা, এরপর যদি আমরা নিচের দিকে যাই, ডিলেট অ্যাকাউন্ট, এগুলো আমাদের লাগবে না। এখন আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে যাই। ড্যাশবোর্ডে এসে বাকি কাজগুলো আমরা করি। আমি ড্যাশবোর্ডে ক্লিক করলাম। ড্যাশবোর্ডে ক্লিক করলে আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে আসব। এখন আমরা ক্রিয়েট এ প্রোডাক্ট টেমপ্লেট, আমরা এখানে ক্লিক করব, পিক এ প্রোডাক্ট। এখানে ক্লিক করার পর আপনি এখানে একটি প্রোডাক্ট টেমপ্লেট আপলোড করতে পারবেন।
তো এখানে দেখেন ক্রিয়েট অর এডিট এ টেমপ্লেট, মানে ক্রিয়েট করতে পারবেন অথবা এডিট করতে পারবেন। পিক প্রোডাক্ট অ্যান্ড ডিজাইন, প্রোডাক্ট পিক করতে হবে অথবা ডিজাইন অ্যাড করতে হবে। এরপরে অ্যাড প্রোডাক্ট টু স্টোর অর অর্ডার দেম, আপনাকে এখানে প্রোডাক্ট স্টোরে আপলোড করতে হবে। তো আমরা একটার পর একটা দেখি। এখান থেকে দেখেন, তো একটু নিচের দিকে আসলে দেখবেন আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট ইওর ফার্স্ট প্রোডাক্ট টেমপ্লেট। আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে আপনার সামনে ডিজাইন গুলো চলে আসবে, কোন ধরনের টি শার্ট আপনি আপলোড করবেন। আমরা এখান থেকে ম্যাচ ক্লোথিং এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর আমরা এখানে বাছাই করব যে আমরা কি ধরনের ডিজাইন বা কি ধরনের টি শার্টের উপর আমার ডিজাইনটাকে আমি আপলোড করতে পারি। তো এখান থেকে আমরা টি শার্টে ক্লিক করে দিই, যেহেতু আমরা টি শার্ট আপলোড করব। আমি টি শার্টে ক্লিক করে দিলে আপনার সামনে আপনার এই যে টি শার্ট গুলো আছে এগুলো চলে আসবে। এখান থেকে যেটা আপনার ভালো লাগে আপনি সেখানে আপনার ডিজাইনটাকে আপলোড করতে পারেন। তো আমি এই টি শার্টটাকে বাছাই করে নিলাম, এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনি কিন্তু প্রোডাক্ট আপলোড করার অপশনটা পেয়ে যাবেন। এখানে দেখেন, একটু ভালোভাবে বুঝে নিবেন। এখানে আপনার টি শার্টের কালারটা কি আছে, ব্ল্যাক কালার আছে। আপনার ডিজাইন যদি ব্ল্যাকের মধ্যে ভালো লাগে তাহলে আপনি এখানে ব্ল্যাক কালার রাখবেন, আর যদি আপনি হোয়াইট করতে চান জাস্ট এখানে ক্লিক করে দিবেন, এখান থেকে ব্ল্যাকটা তুলে দিবেন, তাহলে আপনার টি শার্টটা হোয়াইট হয়ে যাবে। তারপরে এখানে একটু উপরের দিকে দেখেন প্রোডাক্ট, এখানে হচ্ছে প্রোডাক্টের অপশন আপনি দেখতে পাচ্ছেন। মোট কথা প্রোডাক্টটা আপনি কিভাবে এডিট করবেন সেই বিষয়টা। এছাড়াও যদি আপনি অন্য কালারের উপর রাখতে চান তাহলে সেই কালার গুলোতে ক্লিক করবেন, তাহলে ওই ধরনের কালারের উপর আপনি ডিজাইন রাখতে পারবেন। তো আমি এখানে অন্যান্য কালার আপাতত রাখছি না, আমি আপাতত হোয়াইট কালারটা রাখছি। এরপরে নেক্সট স্টেপ মানে হচ্ছে যে ডিজাইনের যে স্টেপটা আছে সেটা, তো এখান থেকেও করতে পারবেন, আপনি চাইলে ডিজাইনে ক্লিক করেও করতে পারবেন। তো এখান থেকে করার জন্য আমরা চুজ ফাইলে ক্লিক করব। তার আগে উপরের দিকে দেখেন, এটা কিন্তু আমার ফ্রন্ট সাইড, আপনি চাইলে ব্যাক সাইডেও কাজ করতে পারেন। তো আমরা ব্যাক সাইডের ডিজাইন দিব না, শুধুমাত্র ফ্রন্ট সাইডে দিব। আমি কথাগুলো একটু তাড়াতাড়ি বলছি যাতে আপনাদের ভিডিওটা বেশি লং না হয়। আপনারা দুই একবার ভিডিওটা দেখে নেবেন, তাহলেই বুঝতে পারবেন যে কিভাবে কি করতে হবে। যদি আপনার আগে থেকে ডিজাইন করা থাকে তাহলে আপনার চুজ ফাইলে যাবেন, আর যদি কেউ ইলাস্ট্রেটর ফটোশপে ডিজাইন করতে না পারেন তাহলে অ্যাড টেক্সটে যে আপনি টেক্সট দিয়ে একটা ডিজাইন তৈরি করতে পারেন। তবে আপনার সেল বেশি আনার জন্য অবশ্যই আপনাকে ভালোভাবে ডিজাইন করার ক্ষমতা থাকতে হবে। তো আমরা এখান থেকে চুজ ফাইলে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন ড্র্যাগ ইওর ফাইল, আমরা টেনে এনে ছেড়ে দিতে পারি অথবা আপলোড করতে পারি। এখানে আমরা কোন কোন ফাইল দিতে পারি, পিএনজি অর জেপিজি। আমরা দিব হচ্ছে পিএনজি। আমরা আপলোডে ক্লিক করি। আপলোডে ক্লিক করার পর এখানে আমাদের নতুন ডিজাইন যখন আমরা আপলোড করব এখানে আমাদের একটা টার্মস এন্ড কন্ডিশন দিবে, আমরা এটা ক্লিক করে দিব আই আন্ডারস্ট্যান্ড দেন আই অ্যাকসেপ্ট, এখানে ক্লিক করে দিব। তো এখানে আমরা ক্লিক করলে আপনাকে আপনার পিকচারটা অথবা আপনার ডিজাইনটা আপলোড করার সুযোগ দিয়ে দিবে। তো আমরা এখান থেকে একটি পিএনজি ফাইলে ডাবল ক্লিক করে এখানে আপলোডে ক্লিক করে দিলাম। তো আপলোড দেখেন 100% হয়ে যাবে। তো এই যে আমার ফাইলটা কিন্তু এখানে আপলোড হয়ে যাচ্ছে। তো আপলোড হয়ে গেলে আমরা বাকি কাজগুলো কিভাবে করব সেই বিষয়টা দেখব। আমাদের আপলোড হতে একটু সময় লাগবে। আচ্ছা, আমাদের এখানে ফাইলটা আপলোড হয়ে যাওয়ার পর আমরা এখানে সিলেক্টে ক্লিক করব। সিলেক্টে ক্লিক করলে দেখেন আমার ফাইলটা এখানে সিলেক্ট হয়ে গেল। তার মানে আমার ডিজাইনটা দেখেন এটা ব্ল্যাকের উপরে দিতে হতো। তো আমরা এখন প্রোডাক্টে যাই, যে এখানে হোয়াইট কালারটা তুলে দেই, দিয়ে আমরা এখানে ব্ল্যাক কালারটা অ্যাড করে দেই। এখন আমার ডিজাইনটা এখানে ভালো লাগছে। আমার ডিজাইনটা একটু বড় করতে চাইলে এখানে ক্লিক করব, করে ডিজাইনের উপরে ক্লিক করলাম, আমরা পারফেক্ট ওয়েতে বসিয়ে দিব। আচ্ছা, আমরা একটু সঠিকভাবে বসিয়ে দিই এটা এখানে। তো এইখানে এই যে আপনি যখন এটাকে এখানে নিয়ে আসে নাড়াচাড়া করছেন, এখানে একটা প্রিন্ট এরিয়া দেখতে পারবেন, ঠিক আছে? এই যে আমি ক্লিক করলে প্রিন্ট এরিয়া দেখা যাচ্ছে। এই প্রিন্ট এরিয়ার বাহিরে আমাদেরকে যাওয়া যাবে না, আমার ডিজাইনটা এই প্রিন্ট এরিয়ার ভিতরে রাখতে হবে। তো আমরা ঠিকঠাক করে দেওয়ার পর এইভাবে রাখলাম, রাখার পর আমার ডিজাইনটাকে এখন ভালো লাগছে। আমরা এখন এটাকে কন্টিনিউ করে আপলোড করতে পারি। তো এই যে এখানে আমাদের প্রাইসটা কিন্তু দেখা যাচ্ছে $13 থেকে $21 পর্যন্ত। তো আমরা এখান থেকে এখন কন্টিনিউ এ ক্লিক করে দিলাম। ওকে, কন্টিনিউ এ ক্লিক করলে এখানে দেখেন প্রোডাক্ট টেমপ্লেট টাইটেল, এটা হচ্ছে আমার টি শার্ট টেমপ্লেট টাইটেল, আমার প্রোডাক্টের এইটা। এখন এখান থেকে অ্যাড সাইজ, আমরা যদি অ্যাডে ক্লিক করি আপনি কি কি সাইজ আপনি অ্যাড করবেন, আমরা এখান থেকে সিলেক্ট অল সাইজ এখানে ক্লিক করে দিব। তো এটা করে দেওয়ার পর এখান থেকে আমরা নিচের দিকে দেখেন সেভ প্রোডাক্ট এন্ড টেমপ্লেট, এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দিলে আমার প্রোডাক্টটা কিন্তু সেভ হয়ে যাবে। এই যে আমার প্রোডাক্টটা আমার স্টোরে সেভ হয়ে গেছে। এখন আমাদেরকে এখানে স্টোর অ্যাড করতে হবে, কারণ দেখেন আমার 4 নাম্বার যে অপশন ইয়াটা ছিল সেটা হচ্ছে, আমি একটু রিলোড করি তাহলে দেখবেন আমার 3 নাম্বারটা হয়ে গেছে। আমার এখন 4 নাম্বার যে অপশনটা আছে এটা পূরণ করতে হবে। তো দেখেন আমার এখন কি করতে হবে, কানেক্ট ইওর স্টোর। তো আমার স্টোরের সাথে এটাকে কানেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে ক্লিক করি অ্যাড টু স্টোর।
অ্যাড টু স্টোর করার পর কানেক্ট স্টোর আমরা এখানে ক্লিক করি। তো আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। আমি ক্রিয়েটে ক্লিক করব, এখান থেকে স্টোর নেম দিতে পারি, ধরেন রাফিস স্টোর, আমি এরকম একটা নাম দিলাম, বা আপনি আপনার মতো করে নাম দিতে পারেন, দিয়ে এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করলে আপনার একটা স্টোর ওপেন হয়ে যাবে। তো আমাদের স্টোর ওপেন হয়ে গেলে আমরা দেখতে পারবো। তো দেখেন এই যে আমার স্টোর কিন্তু ওপেন হয়ে গিয়েছে। এখানে আমরা অ্যাড প্রোডাক্ট করতে পারি, ভিউ স্টোর করতে পারি। প্রোডাক্ট অ্যাড করার জন্য অ্যাড প্রোডাক্ট, দেখার জন্য ভিউ স্টোর। তো আমি ভিউ স্টোরে ক্লিক করি, এখানে আমার এই যে স্টোরটা আপনি দেখতে পাচ্ছেন। তো আমি অ্যাড প্রোডাক্টে ক্লিক করলে এখানে প্রোডাক্ট অ্যাড করতে পারবো। তো এই যে অ্যাড প্রোডাক্টে ক্লিক করলাম, তো দেখেন এখানে আমার প্রোডাক্ট অ্যাড করার অপশন চলে আসবে। তো এই যে আমার প্রোডাক্ট অ্যাড করার অপশনটা চলে আসলো। তো আমরা আবারও তো এটাকে স্কিপ করছি, দেখি আমার 4 নম্বর অপশনটা হয়ে গেছে কিনা। আমরা আবারও এটাকে রিলোড করি। তো রিলোড করলে দেখছেন কানেক্ট ইউর স্টোর, এই অপশনটা আমাদের শেষ। এখন কি অ্যাড প্রোডাক্ট টু ইউর স্টোর। তো আমরা এখানে ক্রিয়েট নিউ প্রোডাক্ট এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করে আমরা এখানে প্রোডাক্ট অ্যাড করব। তারপর এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা এই যে অ্যাড প্রোডাক্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলাম, ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদেরকে এখন প্রোডাক্ট অ্যাড করতে হবে। তো আমরা এখানে প্রোডাক্ট অ্যাড করার জন্য একটু ওয়েট করবেন, ওয়েট করলে আপনি এখান থেকে প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। মাই প্রোডাক্ট টেমপ্লেট, আমি এখানে চলে যাব। চলে গেলে আমি যে প্রোডাক্টটা আপলোড করেছিলাম সেটাকে এখানে দেখতে পারবো। দেন এটার উপরে আমি একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এটাকে আমি আপলোড করতে পারবো। আবার আমি এখানে দেখেন প্রসেস টু মকআপ, আমি এখানে ক্লিক করব। তো আমি এখান থেকে প্রসেস টু মকআপে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এই যে আমার মকআপ আমি দেখতে পাচ্ছি। তারপরে প্রসেস টু ডিটেলস আমি এখানে ক্লিক করে দিলাম। তারপরে এখানে দেখেন আমি চাইলে এখান থেকে টাইটেলটা চেঞ্জ করতে পারবো, বাট আমি এটাই রাখলাম। তো এখান থেকে প্রসেস টু প্রাইজিং আমি এটাতেও ক্লিক করে দিলাম। তারপরে এখান থেকে সেভ প্রোডাক্ট, সেভ প্রোডাক্টে আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর এই যে আমার প্রোডাক্টটা দেখেন আমার স্টোরে কিন্তু যোগ হয়ে যাচ্ছে। তো একটু সময় আপনাকে এখানে দিতে হবে। দেখেন আমার টি শার্ট আমার স্টোরে অ্যাড হয়ে গিয়েছে। এই যে আমার স্টোর, এখন আমার স্টোরে আমার টি শার্টটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। তো এইভাবে কিন্তু আমরা আমাদের কাজগুলো করতে পারি। তো দেখেন আমি আমার স্টোরের যে কাজটা ছিল সেটাও শেষ করে ফেললাম। এখন আমি আমার ড্যাশবোর্ডে চলে যাই, আমি একটু ব্যাক করি এখান থেকে। এখন আমি আবার যদি আমার ড্যাশবোর্ডে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন অ্যাড প্রোডাক্ট টু ইওর স্টোর এটাও আমাদের শেষ হয়ে গিয়েছে। এরপরে দেখেন টেক কেয়ার অর বিলিং, আমরা এখানে ক্লিক করি অ্যাড এ বিলিং মেথড। আমরা এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে কি করতে পারি, বিলিং মেথড অ্যাড করতে পারি। তো আমরা এখানে অ্যাডে যদি ক্লিক করি, তো এখন আমরা এখানে বিলিং মেথড অ্যাড করতে পারি। আমার এখানে ফুল নেম দেখছেন, এখানে আমার অ্যাড্রেস লাইন 1। তো আমি অ্যাড্রেস লাইন 1এই শেষ করে দিব। আমার ঠিকানা, স্থায়ী ঠিকানা আমি দিয়ে দিলাম। আমার সিটি আমি এখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী পুরোপুরি ডিটেলসে যা কিছু আছে তাই বসিয়ে দিবেন। যদি অ্যাড্রেস লাইন 1-এ জায়গা না হয় তাহলে অ্যাড্রেস লাইন 2ও আপনারা ইউজ করতে পারেন। এরপর কান্ট্রি বাংলাদেশ, দেন আমরা জিপ কোড ইউজ করব, আমার এলাকার যেটা জিপ কোড সেটা। আপনারা আপনার এলাকার জিপ কোড ইউজ করবেন। জিপ কোড দেওয়ার পর আমরা এখানে কোম্পানি, এটা লাগবে না, এটা অপশনাল। দেন এখানে একটি ফোন নাম্বার দিয়ে দিব। ফোন নাম্বার দিয়ে দেওয়ার পর আমরা নিচে এসে যদি পেপাল অ্যাড করতে চাই, পেপালের উপরে ক্লিক করব। এই ব্রাউজারে যদি আমার পেপাল লগইন থাকে তাহলে সরাসরি পেপালটা আমার এখানে লিংক হয়ে যাবে। আর যদি লগইন না থাকে তাহলে ইমেল পাসওয়ার্ড দিয়ে লগইন করে নেবেন। আর যদি ভিসা কার্ড, মাস্টার কার্ড ইউজ করতে চান তাহলে পেমেন্ট কার্ড এখানে ক্লিক করবেন, কার্ড নাম্বার দিবেন, এক্সপায়ার ডেট দিবেন, আর এখানে সিভিসি অথবা সিভিভি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর অ্যাডে ক্লিক করবেন, তাহলে এটা আপনার অ্যাড হয়ে যাবে। এরপর যে অপশনটা আছে সেটা কি, সেটাতে আমরা একটু যাই। আমি আবারও ড্যাশবোর্ডে ক্লিক করলাম। ড্যাশবোর্ডে ক্লিক করার পর আমি আবারও মেইন পেজে চলে আসবো। চলে আসার পর এখানে দেখেন অর্ডার স্যাম্পল, আমাদের এখানে অর্ডার স্যাম্পল আমরা দেখতে পাচ্ছি। তো ফার্স্ট অর্ডার অফার, এখানে আমাদের অফার একটা চলছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এখন নতুন করে আমরা কিভাবে এখানে আরো ডিজাইন অ্যাড করতে পারি। নতুন করে আরো ডিজাইন অ্যাড করার জন্য আমরা প্রোডাক্ট টেমপ্লেটে ক্লিক করবো। এই যে প্রোডাক্ট টেমপ্লেট, এখানে ক্লিক করে দিলাম। তারপর এখানে দেখেন ক্রিয়েট ইওর ফার্স্ট প্রোডাক্ট টেমপ্লেট, তো আমরা এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আবারও আমরা এখান থেকে ম্যান ক্লোথিং এখানে ক্লিক করে দিলাম, টি শার্টে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমরা এখানে আবারও নতুন করে টি শার্ট অ্যাড করতে পারি। প্রোডাক্ট অ্যাড করার সময় একটা জিনিস মাথায় রাখবেন, শিপিং ফর্ম দেখেন লাটভিয়া, স্পেন, ইউনাইটেড কিংডম, আর এইটাতে দেখেন শিপিং ফর্ম ইউনাইটেড স্টেটস। তো এগুলো কোথা থেকে শিপিং হবে সেটা কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। তো এই বিষয়গুলো মাথায় রেখে অবশ্যই ডিজাইন আপলোড করার চেষ্টা করবেন, এতে করে আপনার ডিজাইনের সেলটা একটু বেশি আসবে। তো আমরা মার্কেটিং করব কি হবে সেল আনার জন্য, আপনার ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম যেগুলোতে
বহির্বিশ্বের ফ্রেন্ড থাকবে, যেমন ইউএসএ, কানাডা, ইউকে, এই ধরনের ফ্রেন্ডদের সঙ্গে আপনি যুক্ত হবেন। যুক্ত হয়ে টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুক এগুলোতে মার্কেটিং করবেন, মার্কেটিং করে সেল আনার চেষ্টা করবেন। কিভাবে আপনি সেল আনবেন আমরা নেক্সট ভিডিওতে এই বিষয়টা দেখে নিব। তো আপাতত আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখেন। যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, আজকের ভিডিওতে আমরা কিভাবে এখান থেকে মার্কেটিং করতে পারি বা মার্কেটিং করে প্রোডাক্ট সেল আনতে পারি এই বিষয়টা নিয়ে কথা বলবো না। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা এই বিষয়টা ডিটেলসে দেখে নিব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহর রহমতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।